অয়েল সিল ভালো আছে, কোনো সমস্যা হয়নি। হাই হাই, এই কি অবস্থা! প্রথমবার একটু ভয় লেগেছিল, কারণ হচ্ছে যে স্টার্ট নেওয়ার পরে যায় বন্ধ হয়ে গেল কেন, এরপর হাই হাই কঠিন অবস্থা। এই এক্সজস্টের এইখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে পানি পড়ে। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাই বোন এবং বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। আর পূর্বের ভিডিওতে আপনারা জেনেছেন আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম। অসুস্থ থাকার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি, আপনাদের ব্লগ উপহার দিতে পারিনি। তাই আরো একটি নতুন ব্লগে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। গত জানুয়ারির 28 তারিখে হচ্ছে আমি আমার নীল স্বপ্ন অর্থাৎ আমার হিরো থেলার বাইকটিকে গ্যারেজে রেখে এসেছিলাম। এরপরে আর একবারও খোঁজ নিতে যাইনি সে কেমন আছে, কি অবস্থায় আছে। ধুলোবালু মেখে একদম কি অবস্থায় আছে জানি না। আজকে নিয়ত করেছি যাব, গিয়ে পরিষ্কার করে ফেলবো যা যা ধুলোবালু জমেছে। বাইকটা যেহেতু গ্যারেজে রেখে এসেছি, অনেক ধুলো পড়াটাই স্বাভাবিক। কারণ হচ্ছে আমার ঘরে যে হেলমেটটা আছে, আজকে হেলমেটটার দিকে তাকিয়ে দেখলাম যে সেটাতেও মানে অনেক ধুলো পড়ে গেছে, কি আর বলবো। এই যে ধুলোগুলো, এই যে আমি একটু পরিষ্কার করি, এই সাদা সাদা এগুলো হচ্ছে পুরোটাই ধুলো। এগুলো সব হচ্ছে ধুলা বালি জমে শেষ একাকার। এই যে দেখছেন, একদম ক্লিয়ার দেখা গেছে। হাই হাই কঠিন অবস্থা। এগুলো সব হচ্ছে আমার হেলমেটের ময়লা। আমার ঘরে ছিল হেলমেট, তাই যদি এই ময়লা হয়ে থাকে, আর গ্যারেজে বলা চলে অনেকটাই খোলামেলা একটা জায়গায় আমি বাইকটা রেখে এসেছি, তাহলে ওইটাতে কি পরিমাণ ময়লা, আমি তো পুরা অবাক হয়ে গেলাম। এই পরিমাণ হচ্ছে আমার হেলমেটে ময়লা। আই হাই কঠিন অবস্থা। যাই হোক, আজকে হচ্ছে নীল স্বপ্নের কাছে যাব, গিয়ে ওকে হচ্ছে নতুন করে গোসল টোসল করিয়ে একদম সাজুগুজু করিয়ে নতুন বানিয়ে ফেলবো। চলেন যাওয়া যাক। এলাম হচ্ছে গ্যারেজে। এই যে হচ্ছে আমার নীল স্বপ্ন। গত 28 জানুয়ারিতে আমি রেখে গিয়েছিলাম। এর মধ্যে তো বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম, যার জন্য আসতে পারিনি। গত 28 জানুয়ারি থেকে আজকে হচ্ছে 13ই ফেব্রুয়ারি, তার মানে হচ্ছে 13 দিন, ওইদিকে হচ্ছে 4 দিন, প্রায় 17 দিনের মাথায় হচ্ছে আমি ওকে দেখতে এলাম। কঠিন অবস্থা, যদিও ডাস্ট কভার দিয়ে ঢাকা ছিল, কিন্তু সেই পরিমাণ ময়লা, বোঝা যাচ্ছে কিনা জানি না। ইস, সেই অবস্থা। এই যে বোঝা যাচ্ছে একদম ক্লিয়ার। ডাস্ট কভার দিয়ে ঢেকে না রাখলে হচ্ছে যে এই ময়লাগুলো সব হচ্ছে বাইকে চিপাই চাপাই গিয়ে বসে পড়তো। তাই হচ্ছে যে যারা অনেকে আছেন, যেমন এই একটা বাইক দেখতে পাচ্ছেন, এই একটা বাইক আছে, ওই একটা আছে, ওই ওই পাশে আছে, এই যে এইখানে আছে, সবাই দেখি ডাস্ট কভার ছাড়াই রাখে। আমি হচ্ছে ডাস্ট কভার দিয়েই রাখি, কারণ হচ্ছে এই ময়লাগুলো সব হচ্ছে বাইকে চিপে চাপাই গিয়ে জমে যাইতো, বসে যাইতো, যার জন্য হচ্ছে একটা প্রবলেম। তাই আপনারাও চেষ্টা করবেন, যেখানে বাইক পার্ক করে রাখেন বা গ্যারেজে রাখেন, আপনারা হচ্ছে ডাস্ট কভারটা দিয়ে রাখবেন। এতে হচ্ছে যে ময়লাগুলো থেকে বাইকটা অনেকটাই নিরাপদ থাকবে। ঢেকে রাখার কারণে হচ্ছে ভিতরে ময়লাগুলো পরে নিয়ে একদম ভালোই ক্লিয়ার লাগছে। আমি যদিও হালকা পাতলা একটু ওই দিন যেদিন রেখে গিয়েছিলাম পরিষ্কার করে গিয়েছিলাম, চাকাতে বেশ ভালোই ময়লা হয়েছে, বোঝা যাচ্ছে। এখন হচ্ছে একটু টুকটাক পরিষ্কার করব, সেই সাথে হচ্ছে যে একটু স্টার্ট দিয়ে দেখব, কারণ 14 দিনের মাথায় অনেক সময় ব্যাটারি বসে যায়। ব্যাটারিটা যেন না বসে যায়, আমার সেই নীলপরির যেন ব্যাটারি বসে না যায়, কারণ ব্যাটারি বসে গেলে বুঝতে পারছেন এই মুহূর্তে একটা জরিমানা। অনেক সময় বসে যায়, অনেক সময় বসে যায় না, যেন বসে না যায় সেই জন্য আসলাম একটু স্টার্ট দেওয়ার জন্য। বেশ ভালোই ময়লা। ওয়াও, ডিসপ্লেতে যেহেতু লাইট এসে গেছে, সো তাহলে আর সমস্যা নেই। আশা করি ব্যাটারি ভালো আছে। হিরো থ্রিলারের একটা সুবিধা হচ্ছে যে সুইচের পাশাপাশি হচ্ছে কিকার আছে। আমি হচ্ছে কিকার দিয়ে স্টার্টটা দিব, কারণ হচ্ছে যে দীর্ঘ 14 দিন যেহেতু গাড়িটা বসেছিল, তাই হচ্ছে সুইচটা ইউজ করব না, আমি কিকার দিয়েই কিক দেব। ওয়াও, সেই ভাল লাগলো, এক কিকে স্টার্ট নিয়েছে। যাক, আমি হুদাহুদু টেনশন করেছিলাম, টেনশনের কোনো কারণ নেই, একটা কিকে স্টার্ট নিয়েছে, সেই ভাল লাগলো। আমি এবার একটু হালকা একটু মোছামাছি করি, পরিষ্কার করি, দেখি চেনে ময়লা পড়েছে কিনা। হাই হাই, এ কি হইলো! স্টার্ট অটো বন্ধ হয়ে গেল কেন? এত চিন্তায় পড়ে গেলাম, স্টার্ট নিয়ে গাড়ি বন্ধ হয়ে গেল কেন? হাই হাই, বুঝলাম না। গাড়িটা স্টার্ট নিল, স্টার্ট নেওয়ার পর বন্ধ হয়ে গেল। আমি আবারও কিকার ইউজ করি, স্টার্টটা দিব, দেখি কি হয়। বিসমিল্লাহ। হাই হাই, এ কি অবস্থা!
কিক নিল না, প্রথম কিক মিস, দেখি দ্বিতীয়টা কি হয়। দ্বিতীয়টাও মিস, দেখি তৃতীয়টা ইউজ করে দেখি কি হয়। ওয়াও, নিয়েছে। প্রথমবার একটু ভয় লেগেছিল, কারণ হচ্ছে যে স্টার্ট নেওয়ার পরে যায় বন্ধ হয়ে গেল কেন। এরপরে হচ্ছে কিক দিলাম দুইটা, তখন স্টার্ট নিল না। তারপরে হচ্ছে সুইচ ইউজ করলাম, দেখি স্টার্টটা নিল। একটু ভয় লেগেছিল, ভাবলাম ব্যাটারিটা কি গেল, আসলে ঠিক তা না। যাক, তবে আমি প্রত্যেককেই বলবো, এরকম যদি কেউ ফেলে রাখতে হয় 2-4 দিন পর পর অন্তত সপ্তাহে একদিন হলেও আপনি এসে গাড়িটা স্টার্ট করবেন, কিছুক্ষণ একটু চালিয়ে রাখবেন। আর এফআই ইঞ্জিন যেহেতু, এটা একটু চালিয়ে রাখাটাই ভালো। আমার কাছে তুলির একটা ব্রাশ আছে, এই ব্রাশটা দিয়ে চিপে চাপে একটু ঘষা মাজা করি। এই জিনিসটা শিখেছি হচ্ছে মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ডের অনার স্বত্বাধিকারী অশ্রু বিশ্বাস ভাইয়ের কাছে। পালায় রাখলে গাড়ি যা হয়, এই যে পুরাটা মরিচা মরিচার মতো লাগছে এই সাইডগুলো। এই যে ইলেকট্রিক কোনো জিনিস, বাইক, এগুলো দীর্ঘদিন ফেলে রাখতে নেই। ফেলে রাখলে পরে হচ্ছে এগুলো নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। আমি সব সময় তুলির ব্রাশটা দিয়ে হচ্ছে অয়েল সিলের এই জায়গাটা ভালো করে পরিষ্কার করি। এ পর্যন্ত হিরো থ্রিলারের অনেকে বলছে তাদের অয়েল সিল চলে গিয়েছে, আমার ইনশাল্লাহ এখনও অয়েল সিল ভালো আছে, কোনো সমস্যা হয়নি। আমার মনে হয় নিয়মিত এই কাজটা করার কারণে, কারণ এই চিপাদি হচ্ছে বালি ঢুকে হচ্ছে আস্তে আস্তে এই অয়েল সিলটা কেটে দেয়, যার জন্য প্রবলেমটা খুব তাড়াতাড়ি হয়। আমি প্রায়ই চেষ্টা করি সপ্তাহে 1 দিন 2 দিন বা 2 সপ্তাহ পর পর এই অয়েল সিলের এই জায়গাটা পরিষ্কার করার জন্য ভালোই চেষ্টা করি, এবং এইভাবে হচ্ছে পরিষ্কার করে আমি বালিটা ঝেড়ে ঝেড়ে ফেলে দিই। এখন পর্যন্ত ইনশাল্লাহ আমার অয়েল সিলের প্রবলেম হয়নি। টোটাল গাড়ি চলেছে আমার 6422 কিলোমিটার। এখন পর্যন্ত ইনশাল্লাহ অয়েল সিলের কোনো প্রবলেম হয়নি। আমি অনেককেই দেখেছি হিরো থ্রিলার একটা বিষয় নিয়ে খুব ভালো ভয় পান, সেটা হচ্ছে এই এক্সজস্টের এইখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে পানি পড়ে। এই যে খেয়াল করে দেখেন, অনেকগুলো পানি পড়েছে। এটা BS6 ইঞ্জিনের একটা বৈশিষ্ট্য, পানি পড়তেই থাকবে। যে খেয়াল করলে বুঝতে পারবেন, আমি হাত পেতে আছি, আমার এখানে ঝিরঝির করে পানি পড়ছে। একটু কাছে নিলে বুঝতে পারবেন, এই যে পানিগুলো বোঝা যাচ্ছে। এটা হচ্ছে BS6 ইঞ্জিনের একটি বৈশিষ্ট্য, এটা পানি পড়বেই। পানি পড়া মানে আপনার ইঞ্জিনটা ভালো রাখা, এটা আপনি মনে রাখবেন। এই যে দেখেন, হাতে খেয়াল করেন, আমার হাতে পানি চলে এসেছে। আপনি মনে রাখবেন, BS6 ইঞ্জিনের এডজস্টের এই ছিদ্র দিয়ে পানি পড়া মানেই হচ্ছে আপনার ইঞ্জিনটা ভালো থাকা। এই যে পানিগুলো বোঝা যাচ্ছে, এই যে নিচে পড়েছে। অনেকে এটা দেখে ভয় পান, আমি দেখেছি গ্রুপে অনেকে পোস্ট করেছেন যে ভাই আমার এই ছিদ্র দিয়ে পানি পড়ে। এটা পানি যাদের পড়বে তাদের ইঞ্জিনটা ভালো থাকবে, মনে রাখবেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না, এইখানে শেষ করে দেবো। মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি বাইকটাতে এসে জাস্ট টুকিটাকে একটু পরিষ্কার করলাম, এক্সজস্টের সাউন্ডটা আপনাদের একটু শোনালাম। সেই সাথে হচ্ছে অনেকের একটা কোয়েরি আছে এক্সজস্টের এই ছিদ্র দিয়ে পানি পড়ে, সেই পানি পড়াটা নিয়ে এই বিষয়টা একটু তুলে ধরলাম, যে এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। আর হচ্ছে যে দীর্ঘদিন এইভাবে আমার মতো ফেলে রাখবেন না, ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে, বসে যেতে পারে, আপনার একটা মোটা অঙ্কের টাকা খরচ হতে পারে। তাই আমি বলবো, যারা আমার মতো গাড়ি বসিয়ে রাখেন, দীর্ঘদিন পরে নিয়ে বের হন, মাঝে মধ্যে একটু স্টার্ট করে রানিং করে রাখবেন, যেন আপনার ব্যাটারিটা বসে না যায়। ওকে, ভালো থাকবেন, কথা হবে পরের ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন, সেই সাথে অন্যকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।